দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সার্বিক অবস্থা আপনাদের একটু দেখাতে চাই। আসাদ গেটে আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান, তার সঙ্গে কথা বলবো। রিয়াজ, পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ এখন কেমন দেখছেন? এখনো কি সেই দীর্ঘ লাইনই রয়েছে এবং পর্যাপ্ত তেল আছে কিনা সরেজমিনে কি দেখলেন আপনি? পরিস্থিতিটা এমনই যে এটি আসলে ইরান বা ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধ থামার আগ পর্যন্ত বদলানোর কোনো লক্ষণ অন্তত আমাদের চোখে পড়ে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কারণ মানুষকে যতভাবেই বোঝানো হোক, যত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হোক বা সরকার যতই আশ্বস্ত করুক তেল সংকট না থাকার বিষয়ে, কোনোভাবেই বা এই যে দীর্ঘ লাইন, গ্রাহকের যে দীর্ঘ লাইন, সেটি কোনোভাবেই থামছে না এবং মানুষের যে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, সেটিও থামছে না। আমরা দেখেছি যে বেশ কয়েকটি, যেটি সহকর্মী শাকিল হাসানের প্রতিবেদন আমরা দেখছিলাম, বেশ কয়েকটি পাম্প বন্ধের কথা, কিন্তু আমরা যতটুকু দেখেছি বিকেল থেকে ৩-৪টি পাম্পে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। এখানেই অন্তত 2টি পাম্প রয়েছে, সেখানে তেলের এখন পর্যন্ত কোনো সংকট নেই। সব ধরনের জ্বালানি রয়েছে, অর্থাৎ অকটেন, পেট্রোল বা ডিজেল, 3 ধরনের জ্বালানি এখানে রয়েছে। দেখছেন দীর্ঘ লাইন, এটি একেবারেই যে পাম্পটি রয়েছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব, সেটি থেকে একেবারে শুরু করে আসাদ গেট থেকে এটি একেবারে চন্দ্রমধ্যে অর্থাৎ জিয়াউদ্দৌলা পর্যন্ত গিয়ে ঠেকেছে এই যে লাইন, সেই লাইনটি। তারপরের যেই অংশটি রয়েছে, পরে যে সোনার বাংলা সার্ভিস লিমিটেড যেটি রয়েছে পেট্রোল পাম্প, সেটির লাইন গিয়ে ঠেকেছে একেবারেই গণভবন পর্যন্ত। তো অর্থাৎ জুলাই জাদুঘর, যেটি এখন নতুন নামকরণ করা হয়েছে, সেই পর্যন্ত গিয়ে লাইন ঠেকেছে। অর্থাৎ বলা চলে, যতভাবেই বলা হচ্ছে সংকট নেই, তবুও মানুষ মূলত আতঙ্কে, একমাত্র কারণ যে আতঙ্কের কারণেই মানুষ অতিরিক্ত তেলের বা অতিরিক্ত জ্বালানি মজুত করছে, আর সেই কারণে এই দীর্ঘ লাইন কোনোভাবেই কমছে না। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ এখনকার আপডেট দেওয়ার জন্য।